হ্যাঁ, আমি জানি যে আমার এই কথা শুনে অনেকেরই গাল জ্বলবে, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামী রাষ্ট্র চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন। তো আমি এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ভোটাররা আছেন, ভোট কিন্তু আমাদের একটা পবিত্র আমানত। আমরা আমরা এমন কাউকে বাছাই করব না যে চাঁদাবাজি করবে, দুর্নীতিবাজ হবে। সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য যারা ইসলাম বিরোধী, এমন কোনো নেতাকে কিন্তু আমরা ভোট দিব না। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু আমরা মুসলমান, এটা আমাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আমি জানি যে আমার এই কথা শুনে অনেকেরই গাল জ্বলবে, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামী রাষ্ট্র চায় না, যারা নামে মুসলমান শুধু, কিন্তু কাজে না, যারা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর ভিতরেই ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায়। তারা ইসলামী রাষ্ট্র চায় না। তারা শুধু চায় কি? শুধু চায় ক্ষমতা, টাকার লোভ, আবেগ, এগুলো তাদের খেয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা দিনই হচ্ছে ইসলাম। তো আমরা আমরা সবাই দিনের উপরে চলার চেষ্টা করব, দিন প্রতিষ্ঠার কাজে সবসময় নিয়োজিত থাকব। কিন্তু কিন্তু অনেকেই আছে যে দেখা যায় তারা ইসলামকে পছন্দ করে না। দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে তাদের মানে গায়ে চুলকানি ধরে যায়। তাই ভাই, যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যেই দলেই করেন না কেন, আপনাদের ইসলামের পক্ষে থাকতে হবে। এখন সেটা যেই দলেই হোক। আপনার যদি খেলাফত মজলিস ভালো না লাগে, জামাত আছে। জামাত না ভালো না লাগলে চরমোনাই আছে। তারপরে আরও অনেক ইসলামী দল আছে। কিন্তু এমন দলের পক্ষে যাওয়া যাবে না যেই দল ইসলামের ধার ধারে না, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো করে বেড়ায়। এমন কোনো দলের ধার ধারা যাবে না। এবং যেই দলেরই হোক না কোনো প্রার্থী, এমন প্রার্থীকে আপনারা বাছাই করবেন যে ব্যক্তি যোগ্য, সৎ লোক এবং তার যোগ্যতা আছে। এমন এমন ব্যক্তিকে আপনারা সামনের নির্বাচনে নির্বাচিত করবেন।